যাক গিয়ে না, আমার কি যায় আসে? ডিবিসি থেকে পাওয়ার সেক্রেটারি ছিল ডিরেক্টর, রিজিগনেশন করে দিয়েছে। সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে। বাকি কি আছে? কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না, আর বাংলায় জল ছাড়বে, লোক মারবে। মানুষ আগে না ওর একটা বিল্ডিং এর কাঠামো আগে? ওখানে তো বসে সব আরাম কায়দায় বসে থাকে। জল ছাড়ে তো জল শক্তি মন্ত্র। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ডিবিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য। 4 লক্ষ কিউসেক, মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত। আর আজকে 20 কোথায় নেমে এসছে? রাস্তার সমান নেমে এসছে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসইনফেকশন করে না, ফরাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না। দার্জিলিং এর একটা পাহাড় আছে, সেটাও তো ভুটানের জলে ডোবে, সেটাও তো নেপালের জলে ডোবে। জিওগ্রাফি তো আমি তৈরি করিনি, ইতিহাসও আমি তৈরি করিনি, আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই। কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে। তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি, যখন তোমাদের 80% ভরে যাবে 10,000 করে করে ছাড়ো, যাতে মাটি সহ্য করতে পারে। একসাথে তুমি 5 লাখ ছাড়বে, কি করে মাটি সহ্য করবে? তুমি তো জল এসছে 3 তলা সমান, 3 তলা সমান জল এসছে এবারে। ক্যান ইউ ইমাজিন? তাও তো অনেক অঞ্চল বেঁচে গেছে, যেগুলো বেঁচে আছে ভাবছেন তার জন্য আমরা অনেক কাজ করেছি, আগামী দিনেও করবো। কিন্তু যতক্ষণ ডিবিসি, আমি শুনেছি ওটা এখন কর্পোরেট হয়ে গেছে, শুধু পাওয়ার বিক্রি করে, এবং কিছুদিনের মধ্যেই খদ্দের ঠিক আছে বিক্রিও করে দেবে। যেমন রঘুনাথপুরে ইসিএল একটা প্ল্যান্ট বিক্রি করে দিচ্ছে, প্রাইভেটকে আন্দোলন চলছে। এগুলো মাথায় রাখবেন। রেলের কি অবস্থা? আজও তো ডিরেল, ব্রিগেড ডিরেলের ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এখন তো কেউ কিছু বলেন না আপনারা। আমি যখন চালাতাম সুন্দরভাবে, বাংলাকে 2 লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছিলাম, তখন একটা আশড়া বেরোলে এবিপি আনন্দে বড় বড় বেরোতো সারাদিন। আর রাজ্যে রোজ ডিরেল হচ্ছে, মানুষের সেফটি সিকিউরিটি ইজ ইন ডেঞ্জার, ট্রেনে চড়তে ভয় লাগে। কোথায় রেল মন্ত্রী? কোথায় জলশক্তি মন্ত্রী? কোথায় এরা? শুধু ভোট চাইতে আসলেই হবে? বিপদে মানুষের পাশে থাকতে হবে, এটা মাথায় রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। না, এটা গভর্নমেন্টের মিটিং। আমি আপনাকে অনেকবার বলেছি আমার জয়দেব থেকে বাকি তারাবাজার কোমরদিন আপনার কথা মতো চলেছে, মানে ইলিশগুলা চলেছিল কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে। আমি সিএসকে বলে দিলাম একটা শুনে দেন, বাসটি বন্ধ করেছে ম্যানেজার আর ওই চেয়ারম্যান। আমি চাঁদদাকে বলেছিলাম, চাঁদদার সঙ্গে সঙ্গে ম্যানেজারকে ফোন করেছিল, চেয়ারম্যানকে ফোন করেছিলেন। চেয়ারম্যান বলতে হ্যাঁ করেছি, কথা বলেছিলেন। তারপরে সবাই বললো যে না করেন। এসসি এসটিসি আমরা নিজেদের মধ্যে নেবো, দাঁড়ান একটু জয়দেব থেকে একটা ব্যবস্থা করছি। অবশ্যই হবে। আপনি যখন বললেন, আমি সিএসকে বলে দিয়েছি কাল থেকে চলবে।